চলো সবাই চলো আজ শহর ছেড়ে দূরে, সবুজের সেই রাজ্যে যাব আপন সুরে। প্রথমবারের এই আয়োজনে নতুন স্বপ্নের ডাক, শ্বাস কাটুন ট্রাভেলার্সের সাথে, আনন্দেরই হোক শুরুয়াত। খোলা আকাশ ভিউয়ার্স, BT11 কানাডা থেকে রিজা বর্ষণ বলছিলাম। চলে আসছে একটা নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের সাথে। আজকে আমরা সাসকাটুন শহর থেকে রিজিয়ানার দিকে রবিন, এইখানে যে নামটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্যাম্পিংয়ের জন্য এসেছি। আগামী 4 দিন আমরা এখানেই থাকবো, আনন্দ করব, অনেক কিছুই করব। আমরা প্রায় 4টা ফ্যামিলি একসাথে এসেছি, আরও 2টা ফ্যামিলি আমার সাথে অ্যাড হবে এরপরে। তার মধ্যে আমরা আরও অনেক জায়গায় ঘুরবো, অনেক কিছু করব, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। থাকুন আমাদের সাথে, অবশ্যই BT11 কানাডার সাথে। চারটি দিন 4টি রাত প্রকৃতির কোলে, বন্ধুদের মায়াবী সুর বাজবে হৃদয়ে তলে। নতুন পথে নতুন দেখা, নতুন অভিজ্ঞতা, প্রতিটি ক্ষণ হয়ে উঠুক জীবনের কবিতা। রোয়ার শোরে ভিনে আজ স্বপ্নেরা ডানা মেলুক, হাসি আর ভালোবাসায় প্রতিটি মুহূর্ত ভরে উঠুক। ফিরে যখন আসবো শেষে, থাকবে শুধু শুধু 4 দিনের এই অভিযানে, খুঁজে পাবো জীবনে নতুন গতি। চলো তবে হাত ধরা ধরি, শুরু হোক পথ চলা। শ্বাস কাটুন ট্রাভেলার্সের সাথে, আনন্দে মাতুক বেলা। রোয়াংশের ঢিনে লিখবো সবাই নতুন অধ্যায়, 4 দিনের এই ক্যাম্পিং মনে থাকবে সারা জীবন তাই। চলো সবাই চলো আজ শহর ছেড়ে দূরে, সবুজের সেই রাজ্যে যাব আপন সুরে। প্রথমবারের এই আয়োজনে নতুন স্বপ্নের ডাক, শ্বাস কাটুন ট্রাভেলার্সের সাথে, আনন্দেরই হোক শুরুয়াত। খোলা আকাশ মাথার উপর, চারপাশে সবুজ বন, তাঁবুর মাঝে হাসির মেলা, আপন মানুষের মন। আগুন জ্বলা রাতের পাশে, গল্প হবে কত, তারার নিচে
বাজবে হৃদয় তলে। নতুন পথে নতুন দেখা, নতুন অভিজ্ঞতা, প্রতিটি ক্ষণ হয়ে উঠুক জীবনের কবিতা। রোয়ান শোরে ভিনে আজ স্বপ্নেরা ডানা মেলুক, হাসি আর ভালোবাসায় প্রতিটি মুহূর্ত ভরে উঠুক। ফিরে যখন আসবো শেষে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের ক্যাম্পিং এর দ্বিতীয় দিন। সকালবেলা বাংলা স্টাইলে, বাংলাদেশি স্টাইলে আমরা আজকে নাস্তা করব। আজকে নাস্তার মেনু হলো প্রাণ পরোটা, মিক্স ভেজিটেবল বলতে একদম বাংলাদেশি টাইপে আঠা আঠা যেই সবজি হবে সেই সবজি আমরা কাটছি। চলো তবে হাত ধরাধরি শুরু হোক পথ এবং ওইটার জন্য আজকে আমরা নিয়েছি বেগুন নিয়েছি, আলু নিয়েছি, ফুলকপি নিয়েছি, একটু ক্যারটও দিব, দিয়ে তারপরে একটা মিক্স ভেজিটেবল বানাবো, সেই সাথে ধনেপাতা, কাঁচামরিচ, ও জম্পেশ একটা, আর প্রাণের পরোটা দুই পাশে লাল লাল করে। তো আমরা চারজন আছি, মঈন ভাই আছে। আমরা মোটামুটি কাজ শুরু করে দিয়েছি। আমাদের টার্গেট ঠিক 10টার সময় আমরা নাস্তা করব। যেহেতু কালকে একটু দেরি করে ঘুমিয়েছি এবং প্রথম এসছি, আমাদের একটু টায়ার্ড ছিলাম, অনেক রাত্রে পর্যন্ত এই ক্যাম্পফায়ারে আড্ডা দিয়েছি। সেই সাথে এখানে আরো আছে কাঁচা টমেটো। চলো সবাই চলো আজ শহর ছেড়ে দূরে, সবুজের সেই রাজ্যে যাব আপন সুরে। প্রথমবারের এই আয়োজনে নতুন স্বপ্নের ডাক, শ্বাস কাটুন ট্রাভেলার্সের সাথে, আনন্দেরই হোক শুরুয়াত। খোলা আকাশ মাথার উপর, চারপাশে সবুজ বন, তাঁবুর মাঝে হাসির মেলা। দুই-তিন বন্ধু খাইতে মনোযোগ দিয়ে খাইতে শেষ মুহূর্তে বনে আর সহ্য করতে না পেরে বলছে, ওই তখন লেগে আমি এত কষ্ট করে রান্না করলাম, রান্না কেমন হয়েছে এই তো করলি না। ওই বুবু, তোমরা আমার এই চারজনের খাওয়ার স্টাইল দেখে বুঝো না রান্না কেমন হয়েছে? আমার তো বলার সময় নাই, খাওয়ার সব শেষ। কালকে আমার মতো না তবে আমি কত খাবো কি করে, এত মজা হয়েছে। লাল চা খাই না, তাও খাচ্ছি, দুধ চা খাই না, ভাই আবার খুলে গেছে ওইটা। আমরা বুঝতে পারলাম যে বোরানো রান্না করতে পারে। ওটা আসছে না, কারণ এই শোনেন, মুখ এনে সব জামাইরা বন্ধুদের মায়া বিশুর বাজবে হৃদয় তলে। নতুন পথে নতুন দর্শক বন্ধুরা, মোটামুটি সবজি কাটা শেষ। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ এই দুইটা দিয়ে আমরা সবজি বসায় দিব। এই ফাঁকের মধ্যে ধনেপাতাটা একটু বেছে রাখবো, যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন সবজিতে দিয়ে দিব। দর্শক বন্ধুরা, আপনাদের আজকে আরেকটা নতুন সকালের স্বাগত জানাচ্ছি। সাসকাটুন ট্রাভেলার্স কর্তৃক ক্যাম্পিং এ রোয়ান রিভারে আজকে আমরা দ্বিতীয় দিন। সকালে উঠেই যে যার দায়িত্ব অনুযায়ী আমরা কাজ শুরু করে দিয়েছি।
ইতিমধ্যে আপনারা দেখছেন আমি সবজি কেটে ফেলেছি এবং আজকে আমার দায়িত্বে সবজি রান্না হবে। মঈন ভাইয়ের দায়িত্বে আছে পরোটা এবং ডিম ভাজি, আরেকজনের দায়িত্বে আছে চা। তো ইতিমধ্যে আবুল ভাই দেখছেন চুলা ধরিয়ে ফেলছে। এখানে মোটামুটি আমরা আছি। এখন ঝুমুর আর মুন্নি ভাবি আসবে, শামীম ভাবিও আসবে অল্প কিছুক্ষণের মধ্যেই। আমরা মোটামুটি হাতাহাতি করে সবাই যেহেতু অ্যাসাইন করা আছে কাজ, যার যার দায়িত্বে সে ঠিকই উঠে আরম্ভ করে দিচ্ছে। আসসালামাইকুম ভিউয়ার্স, আমাদের ক্যাম্পিং এর আজকে সেকেন্ড ডে। সকালবেলা সবাই মিলে সকালের নাস্তার সবজি ভাজি হচ্ছে। এখানে টিপু আছে, শাহাদাত ভাই আছে, সালমা আপা আছে, আরো সবাই এখানে, আবুল ভাই আছে, সবাই হেল্প করতেছে। পিছনে মঈন ভাই আছে, সবার যৌথ উদ্যোগে হচ্ছে। আজকে বোরান ভাই হলো শেফ আর সাদাত ভাই আর হলো সালমা ভাবি হলো সুশেফ। সুশেফ আলহামদুলিল্লাহ। ওই যে মঈন ভাই সহজ লাল চা বানিয়ে দিয়েছে একটু আগে। ওকে, এখন কাঁচা মরিচটা দিচ্ছে সালমা আপা, তো মনে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, অলরেডি বলে ফেলছি। ওকে গুড। আরে ফাঁকিবাজ চলে আসছে। ফাঁকিবাজটাকে দেখি তো। আচ্ছা, কষ্ট করে বানায় নিয়ে আসছে ভাই কাঁচা মরিচ। হ্যাঁ ভাই, এরকম কাঁচা মরিচ মানে আনকমন যে বানায় কেউ নিয়ে আসতে পারে। ঠিক আছে ভাই। তো এখানে এখন শুধু কাঁচা মরিচ আর পেঁয়াজ লাল হচ্ছে তেলে, কারণ আজকে আমরা সাদা ভাজি করবো, কোনো মশলা দিব না। রেসিপি সম্পূর্ণ এ টু জেড হলো বোরান ভাই। ও আচ্ছা, যাক, বোরান ভাইয়ের খাওয়াটা খেয়ে দেখি মজা হয় কিনা। ধোয়া থেকে আরম্ভ করে কাটাকাটি থেকে শুরু করে এখন রান্না সেই করছে। আচ্ছা আচ্ছা, আমরা খাবো ইনশাআল্লাহ। শুধু সবজি, এরপরেরটা আবার তারপরে বলবো পরেরটা আরো আইটেম আছে। ওকে, ওই আরো 3টা আইটেম আছে। আচ্ছা আচ্ছা, পরোটা আছে, ডিম ভাজি আছে, চা আছে। Okay. 3 জন আবার 3 দায়িত্ব পালন করবে। ওকে, ডিমের শেফ হলো মঈন। আচ্ছা, তারপরে আপনি বলে দেন আজকে একটু ক্যামেরা বলে দেন আজকের সকালের প্রিপারেশন কে কি করতে। সকালে প্রিপারেশন হলো হেড শেফ হলো বোরান ভাই, তারপরে মঈন ভাই করবে হলো ডিম পোল, আচ্ছা, এবং শাহাদাত ভাই হলো আমাদের রুটি সেকে দিবে। আচ্ছা, আর সার্বিকভাবে চুলার দায়িত্বে আছেন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। কারণ চুলা যদি না জ্বলে তাহলে তোর কোনো রান্নাই হবে না। আচ্ছা, এই ভাবির কি কোন দায়িত্ব? ভাবি অনেক কষ্ট করে নিজে হাতে বানায় নিয়ে আসছে কাঁচা মরিচ, আর আর পর্যবেক্ষক তো মাত্র আসছে ভাই। জানলা খুলে খুলে এই যে উকি দিয়ে দিয়ে দেখছি এটা কি এটা সেই বানানো কাঁচামরিচ আমি কেটে কেটে আহা, আরে আচ্ছা আচ্ছা, স্বপ্নেরা ডানা মেলু। এখন সবজি দেওয়া হবে। হ্যাঁ, সবজির মধ্যে আছে মুন্নি বাবির বাগানের বানানো কাঁচা মরিচ, না টমেটো, কাঁচা টমেটো। আচ্ছা, বানানো কাঁচা টমেটো হয় আজকাল। ফুলকপি আচ্ছা, ফুলকপি ওনার বানানো। না, ফুলকপি আমরা কিনি। ওকে, বাজারে কেটে বলো, বাজারে বানানো। বাজারের বানানো। বেগুন আছে, আচ্ছা আলু আছে। আচ্ছা, ফুলকপি, বেগুন, আলু আর গাছের কাঁচা টমেটো, তাই তো? হ্যাঁ, ওকে ওকে, নাড়াচাড়া দেওয়ার একটু একটু সাবধানে। ওরে বাবা, এই যে এটা মাঝে মধ্যে ইউজ হ্যাঁ, আর একটা ব্যাপার কি, একটু একটা নাড়া দিয়ে ঢেকে দেন, তাহলে সুন্দর হয়ে যাবে। এটা ধইরা নাই তো নতুন ধরে নাড়া দাও। ওভারলোড হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, না ওভারলোড ওই যে মোটে গেলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, মানে এখন নাড়া দিতে হবে, তারপর ঢেকে দিতে হবে, তারপরে কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। হুম, এই লবণ দিছো কি? লবণ সেই সময় দিয়ে দিছি। আচ্ছা, good. মরিচটা একটু, মানে সরি, পেঁয়াজটা একটু নরম হয়েছে তার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবজিতেও লবণ দিতে হবে কারণ নালে মরিচ মরে যাবে না। একটু মজে নেই, লবণটা বুঝে দিতে হবে, লবণ বেশি হলে তো খাওয়া যাবে না। ভাই তো অনেক দিছে আমি জানি না, তো দেখি রে কতটুকু দিছে ভাই।
একটু লাগবে ওই অবস্থায়। কি লবণ লবণ যত ঠিক আছে, ঠিক তাহলে এখন আর দিও না, এখন ঢেকে দাও। দরকার নেই। এই যে আমাদের সবজিটা কাঁচা অবস্থায়, ওই লিড আছে এখন লিডটা দিয়ে ঢেকে দিবে, তারপরে দর্শক বন্ধুরা, আপনাদের একটু দেখাতে চাই সকালের নাস্তার সবজি ভাজি হচ্ছে। যতটুকু তেল দেওয়া হয়েছে যতটুকু। এখন শেষ দিকে আমরা শুধু টেস্ট করে দেখবো লবণটা কত হয়েছে। ঢেকে দেন। এবং ধনেপাতা দিতে হবে না? একবার শেষ। ওই যে এখানে কাটা আছে না। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যেই সবজি রান্না করছি এই অলমোস্ট কাছাকাছি হওয়ার। এখন এই জায়গায় ধনেপাতা দিচ্ছেন আমাদের বিশিষ্ট ধনেপাতা ছিটানো বিশারদ সালমা আপা। লাস্টের ফিনিশিংটার জন্য এটা অসাধারণ হবে। পরোটা শেষ হয়ে যাবে, লাস্টের ফিনিশিংয়ের জন্য কেউ কারো ক্রেডিট করতে চায় না। ডিমের চুলা দিয়ে দিবে। সমস্যা কি? দেখো সবকিছু তো একটা প্রথম আছে না, কি হবে এটা আল্লাহ জানে কি হবে। কিছুই হবে না। দর্শক বন্ধুরা, আপনাদের বলেছিলাম আজকে সকালের নাস্তায় হবে মিক্স ভেজিটেবল অলমোস্ট হয়ে গেছে। ডিম পোস, আজকে ডিম পোসের কারিগর কে? মঈনুদ্দিন আহমেদ, মহামান্য আমাদের মঈন ভাই। আচ্ছা, আজকে ডিম পোসে দেই, একটু চেহারাটা দেন তো। এই যে আজকে ডিম পোস, আজকে ডিমের স্লোগান হচ্ছে বলেন এদিকে। আগের আজকে ডিমের স্লোগান হচ্ছে খান গরম আন্ডা, মাথা হবে ঠান্ডা। আচ্ছা 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 আচ্ছা, তারপরে এইখানে আরেকটা আইটেম আছে, এটা লাস্ট আইটেম, চা, দুধ চা। এই চার কারিগর আজকে আজকে না, অলওয়েজ Always. ক্যাম্পিং মানে জন্মের পর থেকে হ্যাঁ, আমি যতবার ক্যাম্পিং কেউ চা বানায় না, বসে থাকে, তো আমারই বানাইতে হয়। তো আচ্ছা ঠিক আছে, আজকে চার কারিগর, তবে একটা ইতিহাস হয়তো কারো জানা নাই, ঝুমুরের দাদা কিন্তু চা আলো ছিল। তাই নাকি? আচ্ছা, আরেকটা আইটেম আছে আপনারা খেয়াল করতে পারেন নাই, সবজি হয়েছে, ডিম পোস হচ্ছে, চা হচ্ছে, কি দিয়ে খাবেন? পরোটা। পরোটাটা আমরা করব একদম গরম গরম, ভাজা হবে, এক একজনের প্লেটে দিয়ে দিব। খুঁজে পাবো জীবনে নতুন গতি। আচ্ছা সবাই উঠে গেছে। অসম্ভব রকমের সুন্দর পরিবেশ। এই জায়গাতে আমরা আজকে ক্যাম্পিং করছি। আপনাদের আগেই জানিয়েছি আমরা রোয়ান রবিনসে আমরা ক্যাম্পিং আসছি 5 দিনের জন্য। বেসিক্যালি এই ক্যাম্পিংটা অর্গানাইজ করছে সাসকাটুন ট্রাভেলস। সাসকাটুন ট্রাভেলস হলো কানাডার একটা অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম, যারা মূলত ক্যাম্পিং, হাইকিং, পিকনিক, জাস্ট রিক্রিয়েশনের জন্য যেই ট্রাভেলিং যেই গ্রুপটা আছে এইখানে এই কাজগুলো করে। এই গ্রুপে সমমনা কতগুলা পাগল আছে, যেই পাগলগুলা ঘুরতে পছন্দ করে, যেই পাগলগুলা ক্যাম্পিং পছন্দ করে, পিকনিক করতে পছন্দ করে, বেশ কিছু মানুষকে একসাথে জড়ো করে প্রোগ্রাম করতে আনন্দ পায়, সেটারই আজকে এই আয়োজন। তো ইতিমধ্যে আজকে গত রাত্রে একটা ভালো ঘুম হয়েছে। এটা আমাদের তাবু, এটা মঈন ভাইয়ের, এবং ওই পাশে সালমা আপার। এদিকে দুজনে তারপর আবার একটু করি। এই যে উনি আমাকে ঝাড়ি দিচ্ছিলেন। হ্যাঁ হ্যাঁ, এই ভাই পরোটা
অনেক কসরত করে করে লামাইতেছে, কারণ পরোটা হয়ে গেছে, লেগে গেছে। রিজার্ভের ডেস্টিনেশন কোথায় কোথায়? পার্লামেন্ট ভবন তো আছেই, তারপরে ওখানে যাই খুঁজে পাচ্ছি আমাদের কেনাকাটা কিছু আছে বাকি? মিউজিয়াম আছে। মিউজিয়াম না, একটা পার্ক আছে খুব সুন্দর, একটা পার্ক আছে খুব সুন্দর, ঝর্ণা হওয়ালা খুব সুন্দর একটা পার্ক আছে। আচ্ছা এখানে দুইটা আছে। আমি দেখাবো না, এখানে কাকা আমার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি ওইটা শুরু করেন এখন। বন্ধুরা, আপনাদের আজকে সকালের নাস্তার ভিডিও দেখিয়েছিলাম। নাস্তা খাওয়া শেষ, সবকিছু গোছগাছ করে আমরা এখন প্রিপারেশন নিচ্ছি রিজাইনা যাওয়ার। মোটামুটি গাড়ি রেডি, মানুষ রেডি, জাস্ট একজন হয়তো একটু টুকিটাকির কিছু নিবে, আর বাকি টুক আমরা সব টুক রেডি। আর সব কিছু মিলে আমরা এখানে একটু সিকিউর করে যাচ্ছি, দেখে যাচ্ছি। এখানে আমাদের সব চেয়ার, চুলা, লাকড়ি সহ চুলা এবং সব চেয়ারগুলো এখানে এবং তাবু এখানে আছে। আলহামদুলিল্লাহ আমরা বিকেলের দিকে চলে আসব। সন্ধ্যা তো আমরা আবার প্রিপারেশন নিব, আজকে রাতের আবার বারবিকিউ করব ভেজিটেবল। গতকালকের মেনুই আজকে আমরা সন্ধ্যায় খাবো। বাকিটুক ইনশাল্লাহ রিজাইনায় আপনাদের সাথে দেখা হবে বাই দিস টাইম। যাওয়ার সময় রিজাইনায় অনেক সুন্দর সুন্দর জায়গা, সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। ভরে উঠু ফিরে যখন আসবো শেষে থাকবে শুধু শুধু 4 দিনের এই অভিযানে খুঁজে পাবো জীবনে নতুন গতি। চলো তবে হাত ধরা ধরি, শুরু হোক পথ চলা। শ্বাস কাটুন ট্রাভেলার্সের সাথে, আনন্দে মাতুক বেলা। রোয়াংশ রেভিনে লিখবো সবাই নতুন অধ্যায়। 4 দিনের এই ক্যাম্পিং মনে থাকবে সারা জীবন তাই। চলো সবাই চলো আজ শহর ছেড়ে দূরে, সবুজের সেই রাজ্যে যাব আপন সুরে।